নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ঝাঁটা কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ, মন্ত্রী সিদ্দিকুল্লাহকে দেখে চিটিংবাজ স্লোগান তৃণমূল কর্মীদের। এদিকে উড়িষ্যায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার, উদ্বেগ জানিয়ে উড়িষ্যাকে চিঠি মুখ্য সচিবের। প্রেমিকা দুই সন্তানের মা, তাকে নিয়ে পালাতে গিয়ে উত্তম মধ্যম খেলেন এক যুবক। হোস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের নিশানায় স্কুল কর্তৃপক্ষ। আরও কাছাকাছি প্রতিরক্ষার ক্ষেত্রে আমেরিকার সঙ্গে 10 বছরের চুক্তি ভারতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। তৃণমূলের মন্ত্রীকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন দলেরই কর্মীরা। আসন্ন 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি দেখতেই বুধবার সভাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাকে দেখে ঝাঁটা তুলে ধরলেন তৃণমূলের মহিলা কর্মীরা। মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে চিটিংবাজ ধাপ্পাবাজ গো ব্যাক স্লোগান দিলেন তারই দলের কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক গোলমাল শুরু হয় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু ভোটের আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দেখা মেলে, গত 5 বছরে তিনি এলাকার কোনো উন্নতি করেননি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যায় মন্তেশ্বর থানার পুলিশও। এইদিকে এই ঘটনা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ। তিনি দল ছেড়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে নিজের এলাকাতে এই ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক বলেছেন, এই সব মন্তেশ্বর থানার আইসির কারসাজি। তার সামনে আমার দলের ছেলেদের মাথা ফাটলো, হাত ভাঙলো, আমি কিন্তু এখনো শান্ত বা শান্তি দেখিনি। আমি দলের ক্যাবিনেট মন্ত্রী, তাহলে ওরা এত ক্ষমতা কি করে পাচ্ছে? বন্যা থেকে শুরু করে বিভিন্ন কাজে আমি সব সময় এদের সহযোগিতা করেছি। এখানে একদল একচ্ছ্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, এটা হতে দেওয়া যাবে না। দলের নামে তোলাবাজি চলছে। আমি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। তিনি মন্তেশ্বরের মালডাঙ্গা দিয়ে যাওয়ার সময় এলাকার মহিলারা ঝাঁটা হাতে তিনাকে নিয়ে কটূক কথা বলতে থাকে, যেমন কি চিটিংবাজ, ধাপ্পাবাজ এবং গো ব্যাক বলে স্লোগান দিতে থাকে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতনের ঘটনা ঘটছে উড়িষ্যায়। পড়শি রাজ্যে বিভিন্ন কাজে বা জেলায় বিভিন্ন কাজের খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলার শ্রমিকদের। তাদের বেআইনিভাবে আটক করে রাখা হচ্ছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোজ পন্ন এই বিষয়ে উড়িষ্যার মুখ্য সচিব মনোজ আহুজানকে চিঠি দিয়েছেন। তিনি ঘটনায় অবিলম্বে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার জন্য আর্জি জানালেন। চিঠিতে মুখ্য সচিব মনোজ পন্ন জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ জীবিকা সন্ধানের জন্য উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে গিয়েছেন। তাদের দৈনিক মজুরি ভিত্তি শ্রমিক এবং রিক্সা চালা বা গৃহকর্মী হিসেবে তারা কাজ করে থাকে। কোথাও দীর্ঘদিন ধরে বসবাস করছে পরিবারগুলি। উড়িষ্যার শ্রমশক্তি আর্থসামাজিক ব্যবস্থা, তাদের অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি লিখেছেন, তারা অর্থাৎ পরিযায়ী শ্রমিক, তাদের মাতৃভাষা বাংলা কথা। শুধু এই কারণেই তাদের অনেকেই অন্যভাবে বা অন্যায়ভাবে বাংলাদেশিভাবে অনুপ্রবেশকারী হিসেবেই তাদের গণ্য করে। এরকম বিচার বিবেচনা ছাড়া সাধারণ একটি ধারণা করে নেওয়া অন্যায্য এবং বৈষম্যমূলক। এতে ভারতীয় নাগরিকদের মর্যাদা ও আইনি সুরক্ষার অধিকার লঙ্ঘন করা হয়। এদেরও সম্মানে বাঁচবার অধিকার আছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব উল্লেখ করেছেন, পারাদ্বীপ সহ উপকূলবর্তী জেলা যেমন জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর এবং কটকে বহু বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়। অনেক সময় আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল এবং অন্যান্য পরিচয়পত্র থাকলেও তাদের দাবি খারিজ করে দেওয়া হয়। এমনকি অনেক পরিযায়ী শ্রমিককে পূর্বপুরুষের জমির নথিপত্র খুঁজে আনতে বলা হয়, তাদেরকে ছাড়বে বলে এমন দাবি জানানো হয়, যা এই ধরনের পরিযায়ী শ্রমিকদের কাছে খুবই কষ্টসাধ্য। বিবাহিত এবং 2 সন্তানের মা প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, জনতার হাতে মারও খেতে হয় 32 বছর বয়সের ওই যুবককে। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের NBSTC এর সেন্ট্রাল বাস টার্মিনাসে ঘটনাটি ঘটে থাকে। তবে ঘটনায় রয়েছে একটি বড় ধরনের টুইস্ট। আসুন জেনে নিন। প্রেমিকার জায়গায় হবু বৌদি এবং দাদা বাস স্ট্যান্ডে এসেছিলেন যুবকের সঙ্গে
দেখা করতে। তাদের দাবি ওই যুবক নাকি মেয়ে পাচারকারী। তিনজনকেই প্রথমে আটক করে রাখা হয় স্থানীয়দের দ্বারা, তবে তারপরে গিয়ে পুলিশ তাদেরকে থানা থেকে নিয়ে আসে। প্রেমিকার দাদা মিলন বর্মা বলেন, আমার বোন 2 সন্তানের মা, তাদের সংসার ভাঙার পরিস্থিতি রয়েছে। প্রেমের প্রলোভন দেখিয়ে ওকে ভিন্ন রাজ্যে পাচার করে দেওয়ার জন্য কোচবিহার থেকে আসে ওই যুবক। আমরা ওর শাস্তি চাই। যদিও নিজের ওপর ওঠা সকল কলঙ্কের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেজাউল হক। তিনি বলেছেন, আমাকে প্রেমিকা ফোন করে দেখা করতে ডেকেছিল, তাই আমি দেখা করতে আসি শুধুমাত্র। আমাকে মারধরও করা হয়। এখন বলছে আমি নাকি পাচারকারী। আমি কিছু জানি না। এই বিষয়ে কোচবিহারের এক পুলিশ আধিকারিক জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে কোচবিহারের কুশিয়াবাড়ির যুবক রেজাউলের সঙ্গে দিনহাটা বামনহাটের গৃহবধূর বাসে পরিচয় হয়। তারপরে তারা মাঝে মধ্যে দেখা করতে থাকেন। দিন 3 আগে তারা ফালাকাটাতেও একটি হোটেলে দেখা করেন, কিছুটা সময় কাটান। তারপরে বৃহস্পতিবার তাদের কোচবিহারের NBSTC বাস টার্মিনাসে দেখা যায়। এই অনুযায়ী যুবক হাজির হলেও প্রেমিকের জায়গায় তার দাদা এবং হবু বৌদি হাজির হন সেখানে। তারপরে রেজাউলকে দেখতে পায় এবং তারা মারধর করতে শুরু করে ওইখানে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মানিকচকে তীব্র চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, হোস্টেলে দায়ীপ্রাপ্ত শিক্ষক নির্যাতনে মারা গিয়েছে সেই ছাত্রটি। ঘটনায় যথাযথ পুলিশি তদন্তের দাবি করেছে তারা। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত ছাত্রের পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ না দায়ের করা হলেও তদন্তে নেমেছে পুলিশ। স্কুলে যান মানিকচক থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা। তারা স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি মৃত ছাত্রের সহপাঠীর সঙ্গেও দেখা করেন এবং কথাবার্তা বলেন। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল, যার বয়স 13 বছর। বাড়ি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। বাবা শ্রীদাম মণ্ডল পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। মানিকচকের ওই বেসরকারি স্কুলে 8ম শ্রেণীতে পড়তো শ্রীকান্ত। বুধবার গভীর রাতে ছেলের মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। বৃহস্পতিবার মানিকচক থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। বিষয়টি নিয়ে জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ আজ মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় এখন পর্যন্ত মৃত ছাত্রের পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দেওয়া হলে সেই অনুযায়ী থানার পুলিশজন সেখানে গিয়ে কথাবার্তা শুরু করে। ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগাসেথ 2 দেশের মধ্যে 10 বছরের প্রতিরক্ষার কাঠামো তৈরি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। জানা গেছে, 2 জনের ফোনে কথাবার্তা হয়, তারপরেই তারা এই সিদ্ধান্ত নেন। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পেন্টাগনের তরফে বিবৃতি জারি করে। তাতে বলা হয়েছে, মার্কিন ডিফেন্স সেক্টরের পিট হেগাথেস এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী 10 বছরের জন্য আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে একমত হয়েছেন। তাদের পরবর্তী সাক্ষ্যতে এই চুক্তি সারা হবে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, 2 দেশের মধ্যে প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার কথা বলা হয়েছে 2 নেতার মাধ্যমে। সেক্রেটারি হেগাথেস জানিয়েছে, আমেরিকার দক্ষিণ এশিয়া তার প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতকে অগ্রাধিকার দেয়। আবারও ভারতের তরফে প্রতিরক্ষার বিষয়ক আমেরিকার সঙ্গে আরও বেশি সহযোগিতার কথা বলা হয়েছে। মঙ্গলবারের ফোন আলাপে জানানো হয়েছে, রাজনাথ সিং, পিট হেগাথেস তারা দুজনের কথাবার্তাতে এই একটি চুক্তিতে স্বাক্ষরের কথাই জানিয়েছেন তারা।